المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, আল মুসলিমু লিল মুসলিম কাল বুনিয়ান, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য যেমন একটি অট্টালিকা বিল্ডিং। অট্টালিকা বিলিয়ে যখন ইট একটির উপর আরেকটি গেতে সুন্দর করে ওঠানো হয়, এরকমভাবে একজন মুসলিম আরেকজন মুসলিমের পাশে সাহায্য সহযোগিতা অনুভূতি নিয়ে সর্বদা পাশে থাকবে এবং ঐক্য থাকবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সম্পূর্ণ উল্টো। কোনো মুসলিম যদি বিপদগ্রস্ত হয় অথবা ভুলবশত কোনো পাপ করে ফেলে, ভুল হয়ে যায়, তখন আমরা এটি বিভিন্ন জায়গায় ছড়াই এবং তাকে তিরস্কার করি, মানুষের কাছে ঢুল পিটে এটি বলতে থাকি। এটি যে কত কবিরা গুনাহ এবং অন্যায় এবং অনেক সওয়াব থেকে আমরা বঞ্চিত হই। এর বিপরীত যদি আমরা তার পাশে দাঁড়াই এবং তাকে সাহায্য করি, তার গোপনটি গোপন রাখি, মহান রব্বুল আলামিন এমন প্রতিদান দিবেন যেটি আমরা ধারণা করতে পারবো না। আসুন আমরা হাদিস দিয়ে জেনে নেই। যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতুম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়াবি কোনো বিপদ আপদ থেকে রক্ষা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন। ওমা ইয়াসসারা আলা মুআসসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো অভাব অনটন ব্যক্তিকে অভাব দূর করলো এবং তার পাশে দাঁড়াইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের সমস্যার সমাধান করবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো মুসলিমের ভুল বা গুনাহ গোপন রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতেও তার ভুল ত্রুটি গুনাহ গোপন রাখবেন এবং কিয়ামতের দিনও গোপন রাখবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, যে ব্যক্তি কোনো মুসলিমের অভাব পূরণ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাতের অভাব পূর্ণ করে দিবেন এবং তার পাশে দাঁড়াবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, যেমন প্রথম, একজন মুমিনের দুঃখ কষ্ট দূর করা; দ্বিতীয়, একজন মুমিনের যদি অভাব অনটন হয় তাকে সাহায্য করা; তৃতীয়, একজন মুমিন যদি ভুল ত্রুটি করে পাপ করে ফেলে এটি গোপন রাখা; চতুর্থ, সর্বদা একজন মুমিনের পাশে দাঁড়িয়ে তার সমস্যা সমাধান করা। তাই আসুন এই কাজগুলি করি এবং জান্নাত অর্জন করি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।